আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমি দেখাবো যে এই যে জাপানিজ কোয়েলের মেল ফিমেল কীভাবে চেনা যায় বা আমরা চিহ্নিত করতে পারবো, সেটা হলো আমরা 3 সপ্তাহ বয়সে আমরা এটা চিহ্নিত করতে পারবো। তো আপনাদের এখানে আমি দুটো কোয়েল ধরেছি। এই কোয়েল দুটো আসলে দেখাবো যে কীভাবে মূলত জাপানিজ কোয়েলের আমরা মেল ফিমেল আমরা চিহ্নিত করব। যেমন দেখাই, এই কোয়েলটার ক্ষেত্রে দেখাই। যেমন দেখেন, এই কোয়েলটার ক্ষেত্রে এই যে এই সাইডটাতে একটু খয়ারি ভাব আছে, এই যে এইদিকে দেখেন, এই যে খয়ারি ভাব, এটা হলো যদি খয়ারি ভাব থাকে তাহলে এটা হলো মেল। আর এই কোয়েলটার ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু কালো, কোনো খয়ারি ভাব নাই। এদিকেও দেখেন কালো, কোনো খয়ারি ভাব নাই, অর্থাৎ এটা হলো ফিমেল। এছাড়াও আরেকটা উপায় আছে, সেটা হলো এই যে কোয়েল পাখির এই যে সামনের দিকে দেখেন, এই যে পশমগুলো লালচে লালচে ভাব, যেটা নিচের দিকে অনেক বড় বড় হয়ে আসছে, এটা যদি হয় তাহলে বুঝতে হবে এটা মেল। আর এটার ক্ষেত্রে দেখাই, এটার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এরকম লালচে লালচে ভাব নাই। দুটো যদি কম্পেয়ার করে দেখেন, এটাতে কালো কালো ছোটো 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 কালো কালো ভাবটা বেশি, অর্থাৎ এটা হলো ফিমেল। অর্থাৎ মেল আর ফিমেল এভাবেই মূলত নির্ণয় করা যায়। এখানে দেখাই একটু কোয়েলগুলো। এখানে আমাদের প্রায় 700-র মতো কোয়েল আছে। তো তো যাই হোক, এই কোয়েলগুলোর ক্ষেত্রে আমরা এখানে মূলত মেল আর ফিমেলগুলো আমরা এভাবে নির্ণয় করব। আর কোয়েলের বিষয়ে আর একটা বলি, কোয়েল পাখি মূলত 35 দিন থেকেই কিছু কোয়েল ডিম পাড়া শুরু করে দিবে, হয়তো বা 40-45 দিনে মোটামুটি সব ডিম পাড়বে। আর এই অবস্থায় এটা তো বয়স চলতেছে 3 সপ্তাহ, 4 সপ্তাহ পর্যন্ত আমরা স্টার্টার ফিড খাওয়াবো। এরপরে আমরা হয়তো গ্রোয়ার খাওয়াবো। গ্রোয়ার যখন ডিম চলে আসবে তখন আমরা লেয়ার ফিড দিব। কারণ এই সময় স্টার্টার এবং গ্রোয়ারটা দেওয়ার কারণ হলো তারা যেন মূলত তাদের বডি স্ট্রাকচার সুন্দরভাবে হয়, তারা যেন ভালো হয়। আর বিষয় আরেকটা বলি, কোয়েলের ক্ষেত্রে ভালো প্রোডাকশন তখনই পাবেন যখন দেখবেন যে আপনার ব্রুডিংটা ভালোভাবে হবে। কারণ ব্রুডিং যদি আপনি ভালোভাবে করতে না পারেন তাহলে অবশ্যই আপনার কোয়েল এত সুন্দর হবে না, এবং আপনার বিভিন্ন অর্গানগুলো, এদের ভিতরে যে অর্গানগুলো আছে সেগুলো ভালোভাবে ডেভেলপ হবে না। আর যদি ভালোভাবে ডেভেলপ না হয় তাহলে অবশ্যই আপনারা এর কাছ থেকে ভালো প্রোডাকশন পাবেন না। যেমন এই রুমটা দেখেন, এখন বয়স হলো প্রায় এদের 21 দিন বয়স, বাট পুরো রুম এখনও আবদ্ধ এবং সব দিকে লাইটের আছে, এবং রাতে যখন ঠান্ডা হয়ে যায় এরকম হিটার চালানো হয় এখনও, যেন রুম যেন ঠান্ডা না হয়, গরম যেন থাকে। যেমন দেখেন কত সুন্দর কোয়েলগুলো, দেখেন কত সুন্দর। এই যেখানে হলো সাদা কোয়েলগুলো দেখেন কত সুন্দর আছে, কারণ এগুলো হলো খুব সুন্দরভাবে ব্রুডিং করা হয়েছে এবং তাপ ভালোভাবে মেনটেন করা হয়েছে। তাপ মেনটেন করার কারণে এদের কোনো প্রবলেম নাই এবং কোয়েলগুলো খুব সুন্দর আছে। আমি একটু দেখাই, দেখাই এখনও এদের তাপ আছে প্রায় 80, 90-90 নিচে, মানে 85-85-র মতো তাপ আছে, 85। এই 21 সপ্তাহ পর্যন্ত 85 তাপ রাখছেন। আপনারা যেটা ভুল করেন, একটু বড় হয়ে গেলেই তাপ ছেড়ে দেন, তখন এই যে এরা অসুস্থ হবে, পায়খানা পিছনে লেগে থাকবে, এই ডানাগুলো ঝুলে পড়ে যাবে, এই কারণেই তখন মূলত এরা অসুস্থ হয়ে পড়ে। যেমন একটু সাদা কোয়েল একটা দেখায়, এই যে দেখেন এই কোয়েলটা কিন্তু অনেক সুন্দর, 21 দিন বয়স হয়ে গেছে এদের। এই যে দেখেন, এটার ক্ষেত্রে একটু সময় লাগবে মেল ফিমেলের ক্ষেত্রে, বিশেষ করে জাপানিজটা সহজে নির্ণয় করা যায়। আর এগুলোর ক্ষেত্রে একটু আরেকটু বড় হলে তখন আমরা এই যে ভেন্টস দেখি, এই যে পায়খানার পথটা দেখে আমরা এটা নির্ণয় করব। এটার জন্য আবার পরবর্তীতে আমি শিখিয়ে দেবো না এটা কীভাবে এটা করা হয়। তো মূলত এইভাবেই মূলত কোয়েল পাখিকে আমরা ইয়া করবো। সেই খুব উড়াচ্ছে, এরা খুব উড়ায়, কিছুদিন পরে এদেরকে খাঁচায় রাখতে হবে। তো আসলে সর্বোপরি যে কথাটা হলো যে এদের হলো ম্যানেজমেন্টটা হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যত সুন্দর ম্যানেজমেন্ট করতে পারবেন, ব্রুডিং যত সুন্দর করতে পারবেন, তত সুন্দর আপনাদের কোয়েল পাখি খুব সুন্দর হবে। তো সর্বোপরি হলো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা মূলত এভাবেই কোয়েল পাখিকে সংরক্ষণ করবেন এবং কোয়েল পাখিকে আপনারা লালন পালন করবেন এবং ডিমের জন্য প্রোডাকশন করবেন। তবে আপনাদের কোয়েল পাখি তো আসলে আমরা ডিমের জন্য, শীতকালে অনেকেই ডিমের জন্য আমরা পালন করি এবং প্রোডাকশন খুব ভালো। এরা প্রায় 90%, 97% পর্যন্ত ডিম দেয়।